আসসালামু আলাইকুম। আজকে আমি কচুরমুখী দিয়ে টক রান্না করব। চলুন কিভাবে রান্না করছি পারুল পাকঘরে যাই দেখে আসি। তো আমি কচুরমুখীটা সেদ্ধ করে ছুলে এভাবে ভেঙে নিচ্ছি, চটকায় আধা ভাঙা করে ভেঙে নিচ্ছি, তারপর রান্নাটা চড়াই দিচ্ছি। তো এখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি বেশি করে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে একেবারে ভাজা ভাজা করে নিব। একটু লালচে কালার হয়ে আসলে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আধা চামচ দিয়ে দিলাম হলুদ, আধা চামচের চেয়ে কম দিয়ে দিব আমি একটু লাল মরিচ, কারণ বাচ্চারা দেখা যায় ঝাল খেতে পারে না। আসলে আমার বাসায় কেউ ঝাল পছন্দ করে না, আমি ছাড়া। তো এখন দিয়ে দিচ্ছি কচুরমুখী, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মুখিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। তো এখন এখানে দিয়ে দিব আমি টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে তো এটার সাথে মুখির সাথে একটু মিশিয়ে দিব, টমেটো আর মুখি। তারপর দিয়ে দিব এখানে সেটা হলো আচার, আমের আচার, টক আমের আচারগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি কষিয়ে নিচ্ছি। এই আমের আচার দেওয়ার কারণে এই টকটা এত মজা হয় কি বলবো, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো একটু লবণ দিয়ে দিলাম। লবণ আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন, যে পরিমাণ খান। অনেকে একটু বেশি খায়, অনেকে একটু কম খায়, অনেকে পারফেক্ট খায়। আসলে যার যেমন ভালো লাগে তো সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো আমি সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম, তারপর একটু পানি দিয়ে দিব। তো এই টকটা খেতে আসলে খুবই টেস্টি। আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না। একবার হলেও আপনারা বানিয়ে ট্রাই করবেন, এটা কতটা মজা। যদি বেশি টক মনে হয়, বেশি টক হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা একটু চিনি দিয়ে দিতে পারেন, দিয়ে দিলে আরও ভালো লাগবে, টেস্ট হবে। এই টকটা তো মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। তো আমি কখনো মাছ দিয়ে রান্না করি নাই, তো একবার ট্রাই করব। একবার আমি মাছ দিয়েও রান্না করব। তো আমার মনে হয় না খারাপ লাগবে, ভালোই লাগবে। তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, একটু ঢেকে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। বেশি ঘন করব না, একেবারে বেশি পাতলাও করব না, মোটামুটি ঘন হয়ে গেলে নামিয়ে নিব। খেতে ভীষণ মজা, একবার ট্রাই করবেন প্লিজ। আসলে কতটা টেস্টি তখন আপনারা বুঝতে পারবেন নিজেরাই। তো আমি প্রতি বছরই দেখা যায় কচুরমুখী দিয়ে টকই বেশি খাই, আলু বেগুন দিয়ে খাই, কিন্তু টকটাই বেশি খাওয়া হয়। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে আমি চুলার হিটটা অফ করে দিব, নামিয়ে ফেলব। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।